টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ ইয়াবা চোরা কারবারির মধ্যে ১২ জনই একটি পরিবারের সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবা চোরা কারবারিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাম ছিল সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার ভাই মুজিবুর রহমানের। বাংলাদেশ আজ ইয়াবায় পরিপূর্ণ, তার একক অবদান সাবেক এমপি বদির পরিবারের। এই গডফাদাররা কি আইনের আওতায় আসবেন? মিজবাউদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ রাব্বি তানিম। ইয়াবার উৎপাদন মিয়ানমারে হলেও চোরাচালানের সেফ হোম টেকনাফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী কক্সবাজার জেলাতেই মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি আছেন ১১০০ ব্যবসায়ী। গত বছরের ৪ মে থেকে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে শুধু কক্সবাজার টেকনাফেই কথিত বন্দুকযুদ্ধে ৫৩ জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও বন্দুকযুদ্ধে অনেকটা আতঙ্কিত হয়েই ১৬ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শতাধিক ইয়াবা চোরা কারবারিরা, যার মধ্যে ৩০ জন এই ব্যবসায়ের গডফাদার। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছায়ায় থেকে এতদিন ব্যবসা করে আসা তার ৩ ভাই সহ ঘনিষ্ঠ আত্মীয়রাও রয়েছেন। বদির ইয়াবা তকমা নিয়ে তাই বিব্রত ক্ষমতাসীন দলও। ইয়াবার ব্যাপারে আরো অনেক গডফাদার আছে, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরও ইয়াবায় আছে। ইয়াবার সাথে যারা জড়িত আছে তারা কোন দলের এবং তাদের প্রভাব কতটুকু, এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় এটাই, এই ইয়াবার সাথে যারা জড়িত তারা যেই দলেরও হোক, এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে এবং তাদেরকে অবশ্যই সারেন্ডার করতে হবে। ইয়াবার গডফাদারদের তালিকায় নাম রয়েছে বদিসহ তার ৫ ভাই আব্দুস শুকুর, আব্দুল আমিন, মৌলভী মুজিবুর রহমান, মোহাম্মদ শফিক ও মোহাম্মদ ফয়সালের। অভিযোগ রয়েছে মিয়ানমার হয়ে ভিআইপি প্রোটেকশনে ইয়াবার বড় বড় চালান টেকনাফে নিয়ে আসার কাজটি করেন বদির এই ৫ ভাই। কয়েকজন আত্মসমর্পণ করলেও বদিসহ তার রাইট হ্যান্ডরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই সারেন্ডার পর ভবিষ্যতে এদের একটা বড় হেল্প পাবো আমরা বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে, বাকি যারা মাদক আমদানি করে তাদেরকে এরা প্রতিরোধ করার ব্যাপারে, এবং যারা সারেন্ডার করে নাই তারা যদি পরবর্তীতে আমাদের সারেন্ডার করে যদি সরকার সুযোগ দেয়, সুযোগ পাবে। তা না হলে পরে আইনের যে কঠিনতম সাজা এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের যে কঠোরতম অভিযান, এগুলো অব্যাহত থাকবে। ইয়াবা পাচার ও বহনে চোরা কারবারিদের সহযোগিতা করেন আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্য, যার কারণে ইয়াবা চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলেও আড়ালে চলে যান গডফাদাররা। আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকার কারণে কাউকে কিন্তু বাদ দেওয়া হয় নাই। সাধারণ অপরাধী মাদকের মামলা যেভাবে ডিল করি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে ঠিক একইভাবে মাদকের মামলা নিয়ে তাকে আমরা কোর্টে পাঠাবো। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ।